আল্লাহ তাআলার কাছে বরকতের এত দাম। কোরআনে আল্লাহ কিছু কিছু জায়গায় গাছের ব্যাপারও বরকতের কথা বলছেন। শাজারাতিম মুবারাকা, আল্লাহ বলেন বরকতময় একটা গাছ। কোন গাছ জানো? আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জাইতুন গাছের কসম। কেন জাইতুন গাছের কসম আল্লাহ খেয়েছেন? কারণ জাইতুন গাছের এত বরকত, এত বরকত। আল্লাহ তাআলা কোন সময় এমন কিছুর কসম খান না যেই জিনিস বড় দামি হয় না। আমার আল্লাহ যেমন বড়, আল্লাহ বড় জিনিসেরই কসম খান। তাহলে জাইতুন তেল বড় দামি। এই জাইতুনের তেল লাগাইলে মানুষের চুলগুলো সাদা হয় না, মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। ও আল্লাহর গোলাম, এই জাইতুন গাছেরও আল্লাহ কসম খেয়েছেন, কারণ আল্লাহ তাআলা এই জাইতুন গাছের মধ্যে বরকত দান করেছেন। কি এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কিছু কিছু জায়গার কসম আল্লাহ খেয়েছেন। যেমন তাকাইয়া দেখেন আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন বাইতুল মুকাদ্দাস তার আশেপাশে লেবানন এবং সিরিয়া বিশাল। আল্লাহ বলেন এই জায়গাগুলোর মধ্যে আমি আল্লাহ বরকত দান করেছি। কেন আল্লাহ বরকত দান করেছে জানো? কারণ এই জায়গাগুলোতে নবীদের আগমন ঘটেছে বেশি। নবীদের চাইতে দামি মানুষ আর কেউ নাই। সেই নবীদের আগমন হয়েছে এই সিরিয়ার জায়গায়। যত বড় বড় বুজুর্গদের ইতিহাস তালাশ করে দেখবেন, সবার আগমন হয়েছে সিরিয়ায়। সবাই সিরিয়াতে তাদের জন্ম হয়েছে, সিরিয়াতে তাদের কবর হয়ে গেছে। কত আল্লাহওয়ালা নবীদের কবর হলো সিরিয়ায়। আল্লাহ বলেন এই সিরিয়ায় আর দিন লেবাননে আমি আল্লাহ বরকত দান করেছি, কারণ এখানে অনেক নবীদের আগমন, এখানে অনেক ফেরেশতাদের আগমন, জিবরাইল আলাইহিস সালামের আগমন। এখানে আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি। আর আমি আল্লাহ এই জায়গার জমিনকে এত উর্বর করে দিয়েছি, ওই জায়গার মধ্যে বান্দা ফসলগুলো ফালাইতে দেরি হয়, ওই ফসলগুলো হইতে আর দেরি হয় না। এই বরকতের মালিক কে? আরো জোরে বলেন কে? যেমন এই মাদ্রাসা প্রতিষ্ঠান যেখানে কোরআন পড়া হয়, মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, এইখানে যে কোরআন পড়া হয়, এই জায়গাটার যত দাম, একটা মার্কেটের ওই মূল্য নাই, ওই ঘরের সেই মূল্য নাই। ওরে বান্দা, কারণ যেই জায়গায় কোরআন পড়া হয় ওই জায়গাটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আল্লাহ বরকতময় বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিল্লাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন বাইতুল্লাহ বরকতময়। কেমন বরকতময়? যেই জায়গার মধ্যে পানির ব্যবস্থা নাই, মরুভূমি অঞ্চল, ওই জায়গার মধ্যে কোনো সবুজ শ্যামল কোনো গাছপালা নাই, অথচ আল্লাহ তাআলা ওই জায়গায় এত ফল ফলাদি পাওয়া যায়, সেই ফল ফলাদি পৃথিবীর কোনো জায়গাতে পাওয়া যায় না। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আয় আল্লাহ আমার আহাল এবং আমার পরিবার যারা এখানে আসবে আল্লাহ
এদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। যত জায়গার মানুষগুলো আছে সবার দিলগুলোকে আল্লাহ এই জায়গার প্রতি মাওলা আয় আল্লাহ তুমি মনোযোগটা বাড়ায় দাও, যাতে করে সবাই বাইতুল্লাহের সব কিছুর জন্য পাগল পারা হয়ে যায়। বাইতুল্লাহ যেন সব কিছু পাওয়া যায়, সব কিছু যেন বাইতুল্লাহ নিয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালারা বলে বাইতুল্লাহ হলো মায়ের পেটের মতো। মায়ের পেটের সন্তানটা ছোট্ট থেকে নিয়া 7-8 মাস 9-10 মাস হওয়া পর্যন্ত যেমন ভাবে মায়ের পেটে এক অবস্থায় থাকে, ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহ আজ থেকে 1000 বছর আগে মিনিমাম 5000-এর বেশি হয়তোবা হাজী সাহেব হবে না, অথচ এখন 70 লক্ষ মানুষ হজ করে। হয়তো কিয়ামতের আগ মুহূর্তে আরো কমবে না, আরো বেড়ে যাবে, কোটি কোটি হবে হাজী সাহেব। বাইতুল্লাহ এমন জায়গা যেখানে 5000 হাজী সাহেব ছিল, আজকে 70 লক্ষ, আস্তে আস্তে বাড়তে বাড়তে লক্ষ কোটি কোটি হয়ে যাবে। এই বরকত আল্লাহ দান করেছেন বাইতুল্লাহর জায়গায়। এখানে যত মানুষ আসবে আল্লাহ সবার জায়গার ব্যবস্থা করে দিবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিউলুমে ওয়াল গিনা, আদের কুদরত দাদি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা निगाहदार, हर गरीदे नेकु तू तैयार है, जो न मंगे उससे तो बेजार है। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা জায়গাগুলোর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোরআন, এই কোরআনটাকে আমার আল্লাহ তাআলা বরকতময় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকা। আল্লাহ বলেন এই কিতাবকে আমি নাজিল করেছি, এই কিতাব বড় বরকতময়। আমি আল্লাহ বরকতময় কিতাব নাজিল করেছি। আল্লাহ তাআলা শুধু তাই না, আল্লাহ বলেন আমি আল্লাহ এই কিতাবটা যেই রাত্রে নাজিল করেছি সেই রাত্রটাও বরকতময়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রটাও বরকতময়। আল্লাহ তাআলা এবার কোরআনে বলেন আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ বরকতময়। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ বরকতময়। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার নামটাও বড় বরকতময়। ওরে আল্লাহর বান্দা, বরকতের এত দাম
আল্লাহ যেন বুঝায় দিলেন, বান্দা তোমার জীবনে, তোমার ফ্যামিলিতে, তোমার কেরিয়ারে, তোমার সন্তানে, তোমার ফ্যামিলিতে, তোমার ব্যবসায়, তোমার চাকরিতে, সব জায়গায় যদি বরকত চাও, কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। সব কিছুর পেছনে হলো আল কোরআন। যদি কোরআনকে মানতে পারো তাহলে তোমার জীবনে বরকত। কারণ মানুষ মনে করে এই বরকতের দরকার নাই, বেশি পাইলেই তো হয়, বেশি পাইলেই হবে, নগদ যা পাবে হাত গুছে নাও, হাত ভরে নাও, বাকির খাতায় শূন্য বসিয়ে দাও। এই যে একটা কথা বললেন আপনি, নগদ যা পাও হাত ভরে নাও, বাকির খাতায় শূন্য বসিয়ে দাও। ওরে বান্দা, কথাটা একটা শিরকি কথা। কারণ জান্নাত বাকি, তোমার জান্নাতের নিয়ামত বাকি, হুরগেলমান বাকি, জান্নাতের সব নিয়ামত বাকি, আখেরাত বাকি, হাসরের ময়দান বাকি, নবীদেরকে দেখা এটাও বাকি, আল্লাহকে দেখা এটাও বাকি। এক কথায় হাসরের ময়দান, কবরের জগৎ, জান্নাত জাহান্নাম সব কিছু বাকি। যদি বাকি মানি হলো অবশিষ্ট, পরবর্তীতে দেখা যাবে। যদি কেউ মনে করে বাকি মানবো না, সে যেন আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, আখিরাতকে অস্বীকার করলো, আখিরাতকে অস্বীকার করলো। ও আল্লাহর বান্দা, যদি বেশি হলো তোমার জন্য বরকত, তাহলে তো বান্দা দুনিয়ার কাফের আর বেঈমান মুশরিকের দল, ওরা তো বেশি পাইছে, এত বেশি পাইছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওদেরকে এত উন্নত বানাইছি, আমি আল্লাহ তাআলা এত বরকত দান করেছি, আমি আল্লাহ এত বেশি দান করেছি, এত বেশি আমি আল্লাহ অন্য কাউকে দান করি নাই। আমি আল্লাহ তাআলা চাইলে ওদের দরজা জানালা, ওদের সব কিছুকে আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানাইতে পারতাম। এমন কি বান্দা যেই সিঁড়ি দিয়া উঠবে সেটাও হবে স্বর্ণের, কিন্তু আমি আল্লাহ কেন বানাই নাই? ও বান্দা জানো, কারণ আমি যদি বানাইতাম, এত সম্পদ যদি আমি আল্লাহ দিতাম, তাহলে দুনিয়ার মুসলমানেরা বলতো, ও দুনিয়ার মালিক, আয় আল্লাহ, মুসলিমেরা নামাজ পড়ে না, আল্লাহ তোমার বিধান মানে না, আয় আল্লাহ তোমার নামাজ পড়ি, কোরআন পড়ি, তোমার সেজদা করি, তোমার দরবারে মাথা নত করে দেই, এরপরও বান্দা আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা হয় না। আয় আল্লাহ, যদি এমন হালত হয়, তাহলে আল্লাহ কি জন্য আমরা তোমার নামাজ পড়ব? কি জন্য তোমারে ডাকবো আল্লাহ? কি জন্য আল্লাহ তোমার দরবারে সেজদা অবনত হব? এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মুসলমানেরা অমুসলিম হয়ে যাইতো, এরাও কাফের হয়ে যাইতো, আল্লাহকে মানত না। আল্লাহ তাআলা বরকতের মালিক। কারো জিন্দেগির মধ্যে এত বরকত হয়, ওই বান্দা 20 বছরে যেই পরিমাণ আমল করে, আরেক মানুষ 100 বছরেও সেই পরিমাণ আমল করতে পারে না। আছে না নাই? জোরে বলেন। এখানেই মাদ্রাসার ছাত্ররা তোমরা যারা আছো, কারো বয়স 6 বছর, কারো 8, 9, 10 বছর, 11, 12 বছর, 13 বছর, তোমাদের এই সময়তে যেই পরিমাণ আমল করেছো, অনেক মানুষ 80, 90 বছর হওয়ার পর ওই আমল করতে পারে নাই। কেন বান্দা? কারণ মাদ্রাসা হলো আমলের পরিবেশ, মাদ্রাসা হলো জান্নাতে যাওয়ার পরিবেশ। পৃথিবীর কোনো জায়গায় এত সুন্দর আমলের পরিবেশ নাই। মাদ্রাসায় যেই পরিবেশ আল্লাহর বান্দারা শিখতে পারে। আল্লাহর বান্দায় রে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, 13, 10, 15 হাজার টাকা আল্লাহ এত বরকত দেন,
ওই বান্দা 10-15 হাজার টাকা এত কিছুর মালিক, এত বরকত আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ তাআলা এত বরকত দেন, মাদ্রাসার মসজিদে খেদমত করে আল্লাহ এটা দিয়ে সন্তান, ফ্যামিলি, পরিবারের সবকিছু চালানোর ব্যবস্থা আল্লাহ করে দেন। আরেক আল্লাহর বান্দা 50,000 লক্ষ টাকা ইনকাম করে মাসে, এর বড় বান্দা তাকাইয়া দেখে মাস শেষে তার হাতে কোনো টাকা পয়সা নাই। কারণ বরকতের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো হাতে আল্লাহ বরকত রাখেন নাই। আর বরকতের গোডাউন হলো আল্লাহর কালামের মধ্যে। যেই বান্দা কালামকে দিলে আঁকড়ায় ধরবে, যেই বান্দা কালামুল্লাহর পিছনে ঘুরবে, কালামুল্লাহকে মহাব্বত করবে, বুকে আঁকড়ায় ধরবে, আল্লাহ তাআলা কালামুল্লাহর কারণে ওই বান্দাকে হাজারো কোটি বরকতের মালিক আল্লাহ বানায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যে দুনিয়ার মধ্যে যত পরিমাণে আল্লাহ তাআলার মুখী হবে, আল্লাহ তাআলা তাকে বরকতের মালিক বানায় দিবে। মুসলমান আল্লাহর বরকতে বিশ্বাসী, ইমানদার আল্লাহর বরকতে বিশ্বাসী, ইমানদার মনে করে আল্লাহ যদি তুমি বরকত দাও, আয় আল্লাহ তোমার এই বরকতের কারণে আয় আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। আর আল্লাহ যদি বরকত না দেয়, যত কিছুই করো না কেন সব কিছুর মধ্যেই হবে না, কোনো কিছুতেই তোমার কাজ হবে না। সব কিছুর মধ্যে আল্লাহর বরকত। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, ও ছাত্র ভাই, তোমার পড়ালেখায় বরকত হবে বান্দা যদি তোমার সময়টারে কাজে লাগাও, যদি সময়টাকে কাজে লাগাও, সময় থাকতে করো উন্নতি কামনা। সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, আল্লাহর কাছে বলো দয়ার মালিক, আয় আল্লাহ জিন্দেগিতে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমার সন্তানে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, আমার ব্যবসায় বরকত দাও রে মালিক। আল্লাহর কাছে যখন বান্দা বলবা, তুমি তাকায় দেখবা তুমি তোমার পড়াটা 10 বার 12 বার পড়ার সাথে সাথে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ এত বরকত দান করবে, আল্লাহ তাআলা তোমারে বরকত দিয়ে পড়া মুখস্থ করার ব্যবস্থা করে দিবে। আর বান্দা যদি আল্লাহর কাছে না চাও, আল্লাহর বান্দা যত তুমি পড়বা বরকত পাইবা না, যত তুমি ব্যবসা করবা বরকত পাইবা না, যতই তুমি ইনকাম করবা চাকরি করবা বরকত পাইবা না রে গোলাম। বরকত পাইতে হলে আল্লাহর কাছে বলতে হয়, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবার হায়াতে, রিজিকে, মালে, পড়ালেখায়, জীবনের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও আল্লাহর বান্দারা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি মানুষেরা ঈমানদার হয়, মুত্তাকি হয়,
ইমানদারের পাশাপাশি যখন বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আসমানের বরকতের দুয়ারগুলো আমি আল্লাহ খুলে দিব, জমিনের বরকতের সব দুয়ার আমি আল্লাহ খুলে দিব। হকনা দারাত দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা বরতাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম মেরা সানদ রিজকে আসল জুমলা মাকাম। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, চোখের পানি ফালাইবা, আল্লাহর কাছে সব সময় মুনাজাতের দোয়া করবা, নিজের জন্য, নিজের মা বাবার জন্য, মাদ্রাসার জন্য, ওস্তাদদের জন্য, এলাকাবাসীর জন্য। আল্লাহর বান্দারা, যখন তুমি সব সময় দোয়া করবা, আল্লাহ তোমার বরকতের রাস্তাটা খুলে দিবে। তুমি পড়াটা পড়তে দেরি হবে, সাথে সাথে মুখস্থ হতে আর দেরি হবে না।